বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপাইবিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপাইবিডির প্রতিদিনের আয়োজন। আজকের পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আজ 5ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চেপে দেবেন। তো আমরা চলে যাচ্ছি পত্রিকার পাতায়। প্রথমে আজকে দেখছি কালের কণ্ঠ পত্রিকা। দৈনিক কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে, নানা সংস্কারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা চলছে। দিলীপ দোলনের বিরুদ্ধে 5,000 কোটি টাকার মামলা। এছাড়াও তৃতীয় পক্ষের ইন্ধনে অস্থিরতা পোশাক শিল্প খাতে, সেই রিপোর্টটিও তারা আজকে করেছে কালের কণ্ঠ। আজকে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে, ভারতের ইন্ধনে হঠাৎ শ্রমিক অসন্তোষ, সরকার অচলের ষড়যন্ত্র। এছাড়াও সচিবদের সভায় 10 জন সচিব বক্তব্য রাখলেন। সচিবের কাছে নতুন পরিকল্পনা জানার চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও হিন্দুস্তান টাইমের প্রতিবেদন, হাসিনা ছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ভারতের প্রতি আহ্বান, একটি রিপোর্ট করেছে। এছাড়াও বেপরোয়া বিএসএফ, একটি রিপোর্ট করা হয়েছে আজকের ইনকিলাব পত্রিকায়। আজকে দৈনিক সমকাল পত্রিকা রিপোর্ট করেছে, দুর্নীতি না করতে সরকারি কর্মচারীদের কড়া বার্তা, এটি রিপোর্ট করেছে তারা। এছাড়াও বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার, পোশাক কারখানা খুলছে আজ। শ্রমিক আন্দোলন বন্ধ, 19 ওষুধ কারখানা। এছাড়াও কিলার আব্বাস ও হেলালের পর মুক্তি পেলেন সুইডেন আসলাম, একটি রিপোর্ট আজকে সমকাল করেছে। আজকে দৈনিক দেশ রূপান্তর করেছে, আত্মীয় চক্রে আতিকের আয়েশি সাম্রাজ্য, বস্তি উন্নয়নে টাকা 900, একটি রিপোর্ট তারা করেছে। তালিকা 10,000-এর নাম, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। এছাড়াও আজকে আরেকটি রিপোর্ট তারা করেছে, বিজয়ের মাস পূর্তিতে শহীদি মার্চ, এটি রিপোর্ট করেছে দেশ রূপান্তর। আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে, ইয়াসের পুত্রের ইশারায় চলত বিজ্ঞান মন্ত্রণালয়, একটি রিপোর্ট তারা অনেক বড় করে 4 কলামে করেছে। এছাড়াও ভুয়া প্রতিষ্ঠান থেকে লুট 2,375 কোটি টাকা, সেই রিপোর্টটিও আজকে কালবেলা করেছে। এছাড়াও হাসিনা সরকার পতনের 1 মাস পূর্ণ আজকে, সেই রিপোর্টটিও করেছে আজ 5 তারিখ। গত 5ই আগস্ট হাসিনা পালিয়ে যায়, সেই রিপোর্টটি। আজকে দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে, সংসদ সদস্যদের গাড়ি বিলাস, একটি বিশেষ রিপোর্ট তারা করেছে, প্রায় 7 কলামে একটি রিপোর্ট তারা করেছে, যেখানে বলা হচ্ছে সাবেক সংসদের আমদানি করা গাড়ির যে তথ্য সেগুলো ওখানে দেওয়া হয়েছে। মন্ত্রিসভায় সচিব সভায় প্রধান উপদেষ্টা সব পর্যায়ে সংস্কার কর্মসূচি দিতে সচিবদের নির্দেশ। শেখ হাসিনার নামে 119 মামলা, তার মন্ত্রীরাও আসামি। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও বিক্ষোভের প্রায় 200 শিল্প কারখানা উৎপাদন বন্ধ। আজকে দৈনিক জায়দাদিন পত্রিকা রিপোর্ট করেছে, গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, 80 কারখানার ছুটি। সচিবদের চিন্তার সংস্কার চান প্রধান উপদেষ্টা, একটি রিপোর্ট তারা করেছে। আজ পদত্যাগ করতে পারেন সিইসি সহ কমিশনাররা। আজকের দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিজয়ের 1 মাস। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের 1 দফা দাবি ছিল, সেই দিনের 1 মাস পূর্ণ হলো আজ। পোশাক শিল্প অসন্তোষ দমনে কঠোর অবস্থানে সরকার, একটি রিপোর্ট তারা করেছে। আরেকটি রিপোর্ট করেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 150। আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে, হাসিনা পরিবারের 60 কাটা প্রলাট। আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস, সারা দেশে আজ শহীদি মার্চ। চোখ বুজে টাকা দিলেও জনতা ব্যাংক, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও আরেকটি মিছিল করেছে, দুদক অনুসন্ধান ফাইল লাল ফিতায় বন্দি, তমা ম্যাক্স রেলের কালো বিড়াল। আজকে দৈনিক মানবকণ্ঠ রিপোর্ট করেছে, শ্রমিক অসন্তোষের নৈপথ্যে আওয়ামী লীগের ইন্ধন, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও সরকারি অর্থের সর্বত্র ব্যবহার নিশ্চিত করতে হবে, সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন। এছাড়া ভার্চুয়ালি মত বিনিময় সভায় তারেক রহমান, আগামীতে দেশ পরিচালনা হবে জাতীয় সরকার ব্যবস্থায়, সেই রিপোর্টটিও তারা করেছে। আজকের দৈনিক নয়া দিগান্ত রিপোর্ট করেছে, সালমান এফ রহমান মুক্ত হলো আইএফসি ব্যাংক।
সচিবদের সাথে এক পাতার পরিকল্পনা চাইলেন প্রধান উপদেষ্টা, জনস্বার্থকে সামনে রেখে সংস্কারের নির্দেশ, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও জাতীয় সরকারের মাধ্যমে আগামী দেশ পরিচালনা করতে চায় বিএনপি, তারেক রহমান, সেই রিপোর্টটিও করেছে। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে হটলাইনে সরকার, স্বৈরাচার পতনের 1 মাস, সচিবদের কঠোর বার্তা দিলেন প্রধান উপদেষ্টা, ভেজাল ডায়মন্ড আগেই ছড়ান দিলীপ, এটি রিপোর্ট করেছে। আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে শুরুতেই বড় কাটছাট হচ্ছে বাজেটে, এটি রিপোর্ট তারা করেছে। অর্থ পাচার, জালিয়াত ও হত্যার অভিযোগে দিলীপ আগরওয়াল 3 দিনের রিমান্ড। এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক সংগ্রাম পত্রিকা রিপোর্ট করেছে সচিবদের সঙ্গে প্রথম বৈঠক, সরকার সব পর্যায়ের সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রধান উপদেষ্টার। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আমিরে জামাতের আশাবাদ, অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময়ে সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচন প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে জাতীয় সরকার গঠনের দ্বিকক্ষ বিশেষ পার্লামেন্ট দেখতে চাই বিএনপি, তারেক রহমান। আজকে দৈনিক বণিক বার্তা রিপোর্ট করেছে প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় 4 টাকা, বিক্রি 25 থেকে 35 টাকায়। মোবাইল ইন্টারনেট, গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক, এই রিপোর্টটি তারা আজকে করেছে। 4 টাকা গিগাবাইট কিনে বিক্রি হয় 25 থেকে 35 টাকা পর্যন্ত। আজকের পত্রিকা রিপোর্ট করেছে বাতিল হচ্ছে কোটার প্লট, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়ে সেবা সহজ করুন, এটি রিপোর্ট করেছে। আওয়াল কমিশন আজই পদত্যাগ করতে পারেন। বিক্ষোভের মুখে আবার বন্ধ শতাধিক কারখানা, জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। জেল পালানো 84 ফাঁসি আসামির হদিস নেই। এছাড়াও আজকের প্রতিদিনের বাংলায় রিপোর্ট করেছে পদত্যাগের প্রস্তুতি সিইসি সহ নির্বাচন কমিশনাররা। সাভারে 60 পোশাক কারখানা বন্ধ, আইএফআইসি ব্যাংক সালমান মুক্ত। আজকে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে সচিবদের গদবাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। শ্রমিক আন্দোলনে উত্তাল গাজীপুর, সাভার, আশুলিয়া। গ্রেপ্তারের পর সাবেক 2 আইজিপি চৌধুরী মামুন ও শহীদুল হক রিমান্ডে। আজকে দৈনিক মানব জমিনের লিড নিউজ 3 শতাধিক প্রভাবশালী দুদকের নজরে, একটি রিপোর্ট তারা করেছে মানব জমিনের লিড নিউজ, এটা এই রিপোর্টটি করেছে। তো এই ছিল মূলত আজকের জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম। আপনাদেরকে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন চেপে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।